এদের কোনো অভাব কিছু নেই। তো এরা যখন দেখলো যে চারিদিকে পোলিও হচ্ছে, তার জন্য টিকা আবিষ্কার করে ফেলো, পোলিও টিকা। বাচ্চা হওয়ার পরেই তাকে ওই টিকাগুলো নিতে হবে, তাহলে কি তার জিন্দগিতে তার কোনোদিন পোলিও হবে না, এটা তাদের ধারণা। তাহলে দেখুন রোগের ওষুধ রয়েছে। করোনার জন্য দেখুন এখন এ আবিষ্কার করছে, এখনও অত যদিও যেতে পারেনি, কিন্তু বলছে টিকা নিলে অনেকটা নিরাপদ, যদিও আল্লাহ বেতার জানে। পরবর্তীতে আপগ্রেড হতে হতে 2-4 বছর পর্যন্ত ওষুধ বেরোবে, কারণ আবার রসুল পাক বলেছেন প্রত্যেকটা রোগের ওষুধ রয়েছে। তাহলে দেখুন যে শারীরিক কোনো অসুবিধা হলে তার জন্য ওষুধের আমরা দ্বারস্থায়ী হই, ওষুধের মুখাপেক্ষী হয়। কিন্তু আপনি কি জানেন যে বাচ্চা ছেলেদেরকে এমন কিছু আপনার এমন কিছু টিকা দেওয়া প্রয়োজন, যে টিকাটা আপনার দিয়ে দিলে সেই বাচ্চারা কোনোদিন আপনার হাতের বাইরে উঠবে না। ওই বাচ্চাকে আপনি যদি ছোটোবেলা থেকে ওই সেই আপনার পোলিও টিকার মতো দিয়ে দেন, তাহলে ওই ছেলে কোনো দিন আপনার মুখের সামনে কথা বলবে না ইনশাআল্লাহ। ওই ছেলেকে এমন কিছু আপনার টিকা আপনি দেন, যে টিকাগুলো দিলে ওই ছেলে কোনো দিন বাপ মাকে আপনার মানে কটু কথা তো বলে দূরের কথা, একদম সেই বাপ মায়ের বিরোধী কখনো করবে না। এই টিকাগুলো কিন্তু রাসূল পাক তিনি বলেছেন। কি টিকা? হুজুর ইরশাদ করেছেন যে কি বলছেন যে শিখাও আদিবু আওলাদাকুম, তোমাদের বাচ্চাদেরকে আদব শেখাও। আবার কি বলছে, 3টে জিনিস শিক্ষা দাও। 3টে জিনিস যদি শিক্ষা দাও, তাহলে তোমার ওই ছেলে কোনো দিন তোমার বিরোধী হবে। একদম খুব ইম্পর্টেন্ট কথা আপনারা বলছি, এমন নয় যে আপনি সঠিক যদি এই শিক্ষাগুলো দেন, আপনার ছেলে কোনো দিন আপনার বিরোধী করবে না। বাচ্চাদের কিন্তু দিতে হবে টিকা, যেমন পোলিও টিকা বাচ্চাবেলা যায় না, তো এগুলো কিন্তু বাচ্চাদের কি, কারণ কি ছেলের একটা বয়স আছে 12-13 বছর হয়ে গেলে আর সে আর আপনার কন্ট্রোল থাকে না, তার আগেই কন্ট্রোল থাকে। তাকে ছোটো থেকে নিয়ে ওই 10 বছর পর্যন্ত তাকে যা শেখাবেন, যা বলবেন, যেভাবে তাকে কালচারে নিয়ে আসবেন সেইভাবে। আর যদি ওই কালচার তৈরি করা ফিল্মি কালচার বা বাজার আপনার বাজার ঘোরা কালচার, যে এইদিক ওদিক খালি বাজারে চল, এই এখানে চল, এই ছেলেকে গাড়ি পিছনে এই বাড়ি সেই বাড়ি, এই আজকে বিয়ে বাড়ি, কাল ভুজনো বাড়ি, কাল এই বাড়ি, তো এই বাড়ি যদি আপনি করেন, তাহলে সেই ছেলে কালচার কিন্তু ভালো হবে। কারণ কি তাকে আপনি ওই কালচার শেখাচ্ছেন, বড় হয়ে সে কিন্তু ঘরে থাকতে পারবে। তাহলে এখানে বোঝা গেল টিকা দিতে গেলে বাচ্চা অবস্থাতেই দিতে হয়। তো আমার আকাই করিম তিনি বলছেন যে বাচ্চা যখনই 3 থেকে 4 বছর হয়ে গেল, তাকে কিছু জিনিস শিখানো, 3টে জিনিস শিখানো। প্রথম হুজুর তিনি বলছেন যে তোমার নবীর মোহাব্বত, তোমাদের নবীর মোহাব্বত তাকে শিখানো। যেভাবে সেই টিকা পান করে দেওয়া হয়, যেভাবে তাকে আপনার পোলিও টিকা দিয়ে দেওয়া হয়, তো সেইভাবে রাসূল পাকের মহাব্বত যদি তার অন্তরের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ছেলে কোনো দিন বাপের মায়ের বিরোধিতা হবে না। তাহলে 1 নম্বর বুঝতে পারলেন, এটা আপনাদেরও শিখা। আপনি মনে আমাদের সাথে বড় হয়ে গেছে, আপনার ছেলে বড় হলেই বা আপনার নাতি পোতাতে রয়েছে, তাদেরকে তো শেখাতে পারবেন। ঠিক আছে, ছেলে মানে এটা নয় যে খালি আমার ছেলেটাই হলো তারপরে নয়, পাড়ার ছেলেদিকে বলতে পারবেন, নিজের মেয়ের বেটা দিকে বলবেন যে এই ছেলেদিকে এই শিক্ষাতে কোনোদিন তোর বিরুদ্ধে কথা বলবেন, আর ইনশাল্লাহ বলবেন না। কারণ কি যে এই টিকা তো আর আমার নয়, এটা আকাই করিম তিনি বলেছেন। ইনশাল্লাহ সেই ছেলে কোনোদিন আপনি বিরুদ্ধে হবে। তাহলে প্রথম তাকে রাসূলুল্লাহর মহাব্বত শেখাবেন কি করে, তার অনেক, এই যেমন ফাতিহা করুন, রাসূলুল্লাহর মহাব্বত করার জন্য নাজ শরীফ পড়ুন, রাসূলের মহাব্বত বাচ্চাদেরকে শেখানোর জন্য দরুদ শরীফ পড়ান। বেশি বেশি দরুদ যে পড়ে, বলা হচ্ছে একটা লোক যে দরুদ পড়ে না আর যে দরুদ পড়ে, তার মধ্যে চারিত্রিক অনেক পার্থক্য বুঝতে পারা যায়। চারিত্রিক পার্থক্য, যে দরুদ পড়ে দেখবেন তার চরিত্রের মধ্যে নম্রতা, ভদ্রতার মধ্যে লক্ষ্য করা যায়। যারা নামাজ পড়ে দেখবেন, যা মানে ভালো নামাজি, যারা এমনি সেই নামাজ কোনো শিখলো না, কোনো আলিমের কাছে এসে মসজিদে গেলে চলে এলো, হ্যাঁ, মানে সেই ধরনের কথা বলছে না। যারা আদব সহকারে নামাজ পড়ে, খুশুর সঙ্গে নামাজ পড়ে, সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করে, তাদের কথা বলছি। তাদের কালচার আর একটা বেনামাজি কালচার মতো পার্থক্য লক্ষ্য করা যায়। তো অনুরূপ দরুদ শরীফ যারা পড়ে, দরুদের আপনার কালচার, দরুদ শরীফ যারা পড়ে তাদের মেজাজ আর যারা দরুদ পড়ে না তাদের মেজাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এটা আমরা মাঝে মাঝে বুঝতে পারি যে এই লোকটা দরুদ পড়ে বা এই লোকটা পড়ে না, এইভাবে বুঝতে পারা যায়। আর তারপরে দেখুন, তাহলে প্রথম ছেলেদেরকে রাসূলুল্লাহর মহাব্বত শেখাতে হবে। আর মহাব্বত শেখাতে গেলে তার সূত্র কি আছে, যে দরুদ পড়ুন, দরুদ শেখান, তাদেরকে নামাজ শেখান, তাদেরকে আপনি রাসূলুল্লাহর তারিফ শেখান, রাসূল পাকের প্রশংসা শেখান, নাজ শরীফ শেখান। এখনকার বাচ্চারা বুঝলেন তারা কি চায়, যে সুন্দর জিনিস যেন তার সামনে পেশ করা হয়। আচ্ছা আপনি বলুন, দুনিয়ার মধ্যে আমার রাসূলের মতো সুন্দর কেউ রয়েছে?
দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর মতো সুন্দর আর কেউ না। আলা হযরত তিনি কি বলেছেন, ও কামালে হুসনে হুজুর হ্যায় कि गुमान नक्श जहान है। দুনিয়াতে মানুষের মধ্যে তো ভুল থাকতে পারে, কিন্তু আমার মুস্তাফার ক্যারেক্টার, আমার মুস্তাফার চরিত্র, ওনার মধ্যে কোনো রকম আপনার দাগ তো দূরের কথা, যদি কেউ গুমান করে যে ওনার মধ্যে এই ত্রুটি ছিল, তার ইমান চলে যায়। বুঝতে পারছেন? তাহলে সুন্দর যখন বাচ্চারা চায়, রাসূলুল্লাহর মতো সুন্দর কি হবে, রাসূলুল্লাহর ক্যারেক্টারটা শিখতে। কিছু কিছু গল্পর ছলে হাদিস তাদেরকে শোনানো, যে জানিস এই ঘটনা, এই ধরনের বহু হাদিস আমাদের সংগ্রহ থাকে। বললেন একটা আপনাদেরকে শুনে দিই, একদম দিল মচলে যাবে আলহামদুলিল্লাহ, যে বাচ্চা ছেলেদের কীভাবে গল্পের ছলে কী করে বলবেন। আমি এনাদেরকে মাঝে মধ্যে এগুলো বলি। এক মহিলা ছিলেন, খুব মানে পরে সাহাবী হয়েছিলেন যদিও, তো হাদিসের মধ্যে এসছে যে কালো দেখতে ছিলেন আর কি, যেহেতু হাদিসে ওই শব্দটা এসেছে। তো ওই মহিলা এক জায়গায় বাস করতেন একটা এলাকায়, কম মানে গোত্র হতো, যেমন আপনার বহরমপুরে একটা গোত্র বসবাস করতো, কুরসমে একটা গোত্র, বায়রাতে একটা গোত্র, শামসুর গোত্র, এই আলাদা আলাদা গোত্র থাকতো। মানে এক গোত্র সেই এলাকাগুলি তারাই থাকতো, সে জাতি, পাঠান, মোগল ইত্যাদি ইত্যাদি। তো সেই জাতিদের এতে বললেন আবার কিছু তারা তখন বান্দি মানে দাস দাসী কোথা ছিল, কিছু দাসদেরকে রাখতো, কিছু দাসীদেরকে রাখতো নিজেদের খিদমত করার জন্য, কাজ করার জন্য ইত্যাদি ইত্যাদি। তো ওই মহিলা, কালো আকৃতি ওই মহিলাকে একটা গোত্রের মধ্যে লোকেরা কিনে রেখেছিল। হঠাৎ তাদের কি মন হলো বললেন, ওই মহিলাকে ফ্রি করে দিল, যে যাও তুমি আজাদ হয়ে গেলে, মানে তুমি আমাদের হাত থেকে নিষ্কৃতি হয়ে গেলে। তো ওই মহিলা একটা মহব্বত জমে গেছিল এলাকাতে, ছেলে পুলে দিকে মানুষ করা আর করা। তো ওই মহিলা করলেন কি, ওখানে একটা কুটির মধ্যে তিনি থাকতেন। ঘটনা ঘটছে কি, ওই গোত্রের মধ্যে একটা ধনী ঘরের মেয়ে, বাচ্চা মেয়ে, সে গলাতে একটা সুন্দর হার মানে চামড়ার উপরে মতি সেটিং করা একটা মালা পরে বুঝলেন সে বেরিয়েছে। বাচ্চা মেয়ে খেলতে খেলতে দৌড়তে দৌড়তে কোনো কারণে গলা থেকে পড়ে মাটিতে পড়ে গেছে। এবার সে যেখান থেকে পড়েছে সে লক্ষ্য করেন, কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বলেছে। আর ওই এটাকে আপনার চামড়ার যে মালাটা, একটা চিল, সে চিলটা ভাবছে যে মাংসের কোনো টুকরো, গোসের কোনো টুকরো, সে ভেবে সেটাকে সাপ বলে মুখে করে তুলে নিয়ে চলে গেছে। তো এই বাচ্চা যখনই কাঁদতে শুরু করছে বুঝলেন, তো লোকেরা সবাই চলে এসছে, এসে কার প্রতি, ওই মহিলার প্রতি সন্দেহ করেছে যে তুই নিয়েছিস। সবাই গোত্রের লোক এসে বলছে খুব অত্যাচার। এই মহিলা বলছেন যে আমার উপর এত অত্যাচার করা হলো, আমার উপর এত অত্যাচার করা হচ্ছিল যে যেটা ভাষায় বলা যায় না, আমার উপর অত্যাচার তারা করেছিল। তা আমি যখন অত্যাচারিত হচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম যে ওই চিলটা, যে চিলটা মুখে করে নেউড়ে গেছিল, হঠাৎ চিলটাকে দেখছি যে আমার মাথার উপরে এসে ওখান থেকে ফেলে দিল, আমার সামনেতে এসে পড়ে গেছে। তো তাদের যারা নেতা ছিলেন, দেখুন হক রাস্তায় থাকার একটা উপায় কিন্তু রয়েছে, আপনি খারাপ দিকে যাবেন না। আপনাকে লোকেরা যদি মনে করে যে একে আমি সে করে ফেলবো খারাপ জায়গাতে, আপনি যদি ঠিক থাকেন বিচার কিন্তু আপনি পাবেন ইনশাআল্লাহ, ইনসাফ আপনি পাবেন। আর যদি আপনি বলেন সে আমার সঙ্গে এই করছে, আমি তার সঙ্গে সেই করে, তাহলে আপনি তার মতো হয়ে গেলেন। তো ওই মহিলার সামনে যখনই পড়ে গেল, মহিলা খুব নম্র সুরে বলেছিল যে আমাকে এত অত্যাচার করলে, আমি কতবার তোমাদেরকে বললাম যে আমি নিইনি, তো দেখো এই তো হাল। তারা খুবই লজ্জিত হলো। লজ্জিত হওয়ার পরে যাই হোক ওই মহিলা বললেন যে আমি এখানে থাকতে চাই না। সেই মহিলা সেখান থেকে মদিনার শরীফে চলে এসে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। ইসলাম কবুল করার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে তিনি আসতেন, আর ওনার জন্য একটা কুটির তৈরি করে দেওয়া হয়েছিল। তা আসার পরে মা আয়েশার কাছে এসে তিনি বলছেন, খালি বলতেন যে ওই দিনটি কতই আনন্দের দিন ছিল, যেদিন রব্বুল আলামিন আমার ইজ্জত বাঁচিয়েছিলেন। রব্বুল আলামিন আমাকে তাদের হাত থেকে নিষ্কৃতি দিয়ে আমাকে ইসলামের মতো সুন্দর ধর্মকে দীক্ষিত করেছেন। বারবার বলতেন যে মা আয়েশা সিদ্দিকা, তিনি বললেন যে আচ্ছা বোন বলো বলো কি এমন ঘটনা তোমার লাইফে ঘটেছিল যেটা তুমি বারবার বলছো। তো তখন তিনি এই ঘটনাটা তিনি বর্ণনা করেছিলেন। তো বুঝলেন, বাচ্চাদেরকে এইভাবে যদি আপনি কথা শোনান, আমার মুস্তাফার কথা যদি তাদেরকে শোনান, দেখবেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে জানার আগ্রহ তাদের বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। তাদেরকে যখনই আপনি ইসলামী তালিম দেবেন কিনা, ওই ছেলে কোনোদিন আপনার মুখের উপরে কথা বলবে না। তাহলে রসুলের পাক তিনি কি টিকা দিলেন? প্রথম যে তোমার ছেলেদেরকে রসুলের মহাব্বত শিক্ষা দাও, আর রসুলের মহাব্বত যদি শিক্ষা দাও, তোমার ছেলে ওই কোনোদিন তোমার সঙ্গে বেয়াদবি করবে না, মারা তো দূরের কথা, তোমার বেয়াদবি সে করবে। 2 নম্বর রসুলের পাক তিনি বলেছিলেন যে আহলে বাইতের শিক্ষা দাও, আমার যারা আহলে রয়েছে তাদের শিক্ষা দাও।
আহলে বায়াতের মানে হযরত ইমাম হুসাইনের প্রতি মহাব্বত শিক্ষা দাও, মা ফাতেমাতুজ জাহরার প্রতি মহাব্বত শিক্ষা দাও বাচ্চাদেরকে, মা ফাতেমাতুজ জাহরার কাহিনী, হযরতে সাইদা জাইনাবের কাহিনী, সাইয়েদনা জাইনুল আবেদিনের কাহিনী, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, এইভাবে কাহিনী তাদেরকে ঘটনা, সত্য ঘটনা তাদেরকে বলো, কারবালার হকে তাদেরকে পেশ করো। যখন হবে দেখবেন শুনতে শুনতে সেই বাচ্চাটি রাতে বেলায় ওই কথা শুনতে ঘুমিয়ে পড়ে, জানবে যে তার মধ্যে আপনি দোষটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। এখনকার সেই আগের মতো দেখবেন দাদা নানির কাছে আমরা মানে থাকতাম বাচ্চা অবস্থায়, নানি একটা কথা বলো, নানি একটা গল্প বলো, তারা তার গল্প এই ফালতু গল্প বলতেন না, তারা এমন কিছু গল্প বলতেন যেটা কোরআন ও হাদিসের সঙ্গে সম্পর্কিত গল্প, তার কথা তারা বলতেন, যে কারণে আগেকার ছেলেরা আদবটা তাদের মধ্যে পাওয়া যেত। আর এখনকার ছেলেদেরকে আপনি স্ক্রিন মোবাইল দিয়ে দিয়েছেন, তাতে যা ইচ্ছা তাই তারা দেখছে, যা ইচ্ছা তাই তারা করছে, তাহলে ওই ছেলে তার প্রতি মার ছাড়া কিছু আশা করা যায় না। আপনাকে বলে দিই, যে ছেলেকে স্ক্রিন মোবাইল দেওয়া তার বাপ শিখেছে বা আপনার ওই রাসূল পাকের মহাব্বতের আদব শেখায়নি, সেই ছেলের কাছে বাপ মা একটা দিন আশা করে, তার কাছে লাঞ্ছিত হওয়া আশা করে, আর কিছু আশা করতে পারে। আর যদি এটাও আশা করে যে না আমি ছেলের কাছে সম্মান পাবো, ছেলে আমাকে সম্মান দেবে, তাহলে রাসূলুল্লাহ যে তরিকা বলছে সেগুলো মানতে হবে। প্রথম, তাকে আপনার সন্তানকে রাসূলের মহাব্বত শিক্ষা দিতে হবে। 2 নম্বর শিক্ষা দিতে হবে কি আহলে বায়তের শিক্ষা, মহাব্বতের শিক্ষা দিতে হবে। আর 3 নম্বর রাসূল পাক তিনি ইরশাদ করছেন তোমরা তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিও, কোরআনের তালিম তাকে দিয়ে দাও। বাচ্চা ছেলেকে কোরআন শরীফ পড়ার তার দিল কিন্তু আপনার মানে কঠিন দিল হবে না, আপনার দিলের মধ্যে বাচ্চা অবস্থা দেখবেন একটা গাছকে আপনি জবা ফুলের গাছ হোক যে কোনো গাছ প্রত্যেক দিন পানি দিচ্ছেন, সেই গাছটা আর একটা গাছকে দেন পানি দিচ্ছেন না, দুটো পার্থক্য লক্ষ্য করা যায়। প্রত্যেক দিন যে গাছে পানি দেওয়া যায় তার সজীবতা আলাদা হতে থাকে, তার ফুর্তি, সেই গাছের আপনার যে মানে প্রস্ফুটতা বা তার আপনার বড় হওয়ার ক্ষমতা সেটা ওই গাছের চেয়ে ভালো হয়ে থাকে। তাহলে বলুন, যদি আপনার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেন আর ওই ছেলে প্রত্যেক দিন যদি আপনার একটু কোরআন শরীফ পড়ে থাকে, সেই ছেলে অন্য ছেলের থেকে তার চরিত্র ভালো হতেই হবে, কারণ আমার মুস্তাফা থাকে বলেছে, মুস্তাফাতে কোরআন শরীফ মানে এই কথা তিনি বলেছেন। তো যাই হোক, তাহলে আজকে আমরা এই 10 থেকে 3টে জিনিস শিক্ষা নিলাম যে রাসূল পাক তিনি ইরশাদ করেছেন যে তোমার সন্তানদেরকে 3টে জিনিস শিক্ষা দাও। প্রথম, রাসূলের মহব্বত শিক্ষা দাও। দ্বিতীয়, আহলে বায়তের মহব্বত শিক্ষা দাও। আর 3 নম্বর, কোরআন শরীফ পাঠ করার শিক্ষা তাদেরকে দাও। রব্বুল আলামিন যেন সঠিকভাবে আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের পোতা পতি নাতা নাতিদেরকে যেন সঠিকভাবে কোরআন শরীফ পড়ানোর এবং রাসূল পাকের মহব্বত শিক্ষা দান করা এবং আহলে বায়তের মহব্বত শিক্ষা দান করা তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শিখুন। আল্লাহ।